বিয়ে করবেন নাকি বিয়ে দেবেন, পাত্রী খুঁজছেন না পাত্র? তাহলে আপনার পছন্দের ম্যাট্রিমোনিয়াল হতে পারে কোচবিহারের রিয়েল ম্যাচ ম্যাট্রিমনি। কেন, চলুন তাহলে দেখে নিই। জীবনসঙ্গী খোঁজার পথটা সহজ নয়, কিন্তু রিয়েল ম্যাচ ম্যাট্রিমনি সেই পথকে মসৃণ ও নির্ভরযোগ্য করতে আপনার পাশে রয়েছে। এই সংস্থা বিশ্বাস করে একটি সুখী এবং সফল বিয়ের চাবিকাঠি হল একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান। আর তাই প্রতিটি প্রোফাইলকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তবেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং এক নতুন জীবনের সূচনা করতে আজই যোগাযোগ করুন তাদের সঙ্গে। রিয়াল ম্যাচ ম্যাট্রিমনির মিঠুন শীল বলে যে ছেলেটি রয়েছে, আমি ওর সঙ্গে কথা বলি। আমার বড় ছেলের পাত্রী খুঁজছি আমরা এই জন্যে, এবং ওর সঙ্গে কথা বলার পর ওর টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন ইন এভরিথিং বোঝায়, এবং ছেলেটিকেও আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। অনেকগুলো ম্যাট্রিমনির সাথে কানেক্টেড হওয়ার পরও আমি এই রিয়াল ম্যাচ ম্যাট্রিমনিকে অ্যাকসেপ্ট করে নিই। এবং সার্ভিস হিসাবে যদি বলেন, যেভাবে সার্ভিসিং চেয়েছি মিঠুন সেটা একদম খুব পারফেক্টভাবে দিচ্ছে, এবং যে কেউ মিঠুনের কাছে একদম অনায়াসে স্যাটিসফাইড হয়ে কোনো রকম সন্দেহ না করেই যেতে পারে। ম্যাট্রিমনি সাইটটা অ্যাকচুয়ালি ওই দাদার সাথে অনেকদিন ধরেই পরিচয়। তারপরে আমি যখন আমার জন্য মেয়ে খোঁজা হচ্ছিল তখন ওই দাদার সাথে কন্ট্যাক্ট করি আমি, এবং তার আগে আমি একজনের সাথে মানে ঘটকের মারফতে গেছিলাম, কিন্তু ওদের এখনকার দিনে ঘটকের কথার কাজে কোনো মিল নেই, যেটা আমার ওই দাদার মধ্যে আছে। ট্রান্সপারেন্সি ব্যাপারটা উনি খুব মেনটেন করেন, যার জন্যই ওনার কাছে আসা। ম্যাট্রিমনি সাইট নিয়ে খুব অনেক ঘুরেছি, তারপরে এখানে এসে সাত পাকে বাধা করেছি। জীবনটা এখন খুব সুন্দর কাটছে। সে কি বলি, ও আমার জীবন সঙ্গীকে খুঁজে দিয়েছে এই ম্যাট্রিমনি। এর থেকে বড় কিছু নেই বলার। শেফালি বিশ্বাস। আমি আমার মেয়ের বিয়ের সন্ধানের জন্য বসে আছি। ম্যাট্রিমনিতে ভালো ছেলের সন্ধান খুব খোঁজ খবর পাওয়া যায়, যার জন্য আমাদের আরো আত্মীয় স্বজনের বিয়ে দিয়েছে। এখন মেয়ে ভালো আছে, শ্বশুরবাড়ির স্বামীর সন্তান সব নিয়ে ভালো আছে, যার জন্য আমরা আর কি চাই যে একটা ভালো ছেলের সন্ধান যদি দিতে পারে এখান থেকে বিয়ে দিবে। বিয়ে তো একটা দায়িত্বেরই ব্যাপার, সেটা শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি এই বিষয়টার সাথে যুক্ত হওয়া অনেক দিন। তাও কত বছর? তখন আমি গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা। আমার এক ফ্যামিলি মেম্বার ছিলেন, তার বিয়ের রেসপন্সিবিলিটি আমাদের কাছেই ছিল। দেন তখন তার জন্যই আমরা বিভিন্ন ম্যাচমেকারের হাত দিয়ে সম্বন্ধ দেখছিলাম। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের নিজেদের একটা দায়িত্ব, আমাদেরকে সেটা পালন করতে হবে, যার জন্য আমরা গিয়ে দেখলাম না সেই ম্যাচমেকার যেরকম ভাবে সম্বন্ধ দিচ্ছে সেটার সাথে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, কারণ অনেক জায়গাতে গিয়েই মিসম্যাচ হচ্ছে। তখন যেহেতু আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে, ফলে আমরা নিজেরা চেষ্টা করলাম যে নিজেদের মতন করে দেখি কিছু করতে পারি কিনা। তো এরকম ভাবেই বিষয়টার সাথে পরিচিতি। এখন যেমন উদ্দেশ্য রয়েছে সকল লোকের কাছে যাতে পৌঁছতে পারি, সবার কাছে যাতে বিষয়টাকে আরো ভালোভাবে পৌঁছে দিতে পারি। এটাই রিয়াল ম্যাচ ম্যাট্রিমনির উদ্বোধনের গল্প, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আজকে কোনো ছেলে বা কোনো মেয়ে তাদের বাড়ি থেকে সম্বন্ধের বিষয় হলে প্রথম যেমন তারা আমার সাথে যোগাযোগ করার পর তারা তাদের ছেলের ছবি বা মেয়ের ছবি, বায়োডাটা, সমস্ত ডিটেলস আমাদেরকে পাঠানোর পর সেটা অরিজিনালি দিল কিনা, মানে সে বাস্তবে সেই বিষয়টা সঠিক রয়েছে কিনা, সেটাকে গিয়ে আমরা আগে ভেরিফাই করি। এতদিন অবধি তো খুব স্বল্প সংখ্যক লোকের মধ্যে কাজ করতাম, তখন আমি প্রতি বাড়িতে গিয়ে ছেলে হোক মেয়ে হোক তার সাথে ফেস টু ফেস কথা বলে সে যে ইনফরমেশন গুলো দিল সেটা সঠিক কিনা সেটা খতিয়ে দেখে তাদের যা রিকোয়ারমেন্ট রয়েছে তার সাথে ম্যাচ করে যে প্রোফাইল গুলো রয়েছে সেই প্রোফাইল গুলো আমরা তাদেরকে সাজেস্ট করি। দেন সেই হিসাবে দেখাশোনা হয়, তারপরে গিয়ে বিষয়টা ডেস্টিনি অবধি হয়তো পৌঁছায়। আমি হচ্ছি সোমা সিংহ, অ্যাডভোকেট কুচবিহার বার অ্যাসোসিয়েশন। এখনকার দিনে মানুষ সব কিছুতেই অথেন্টিকেশন চায়, তা ম্যাট্রিমনি সেখানে সেই জায়গাটায় তাদের সমস্ত ক্লায়েন্টকে এবং আমার সমস্ত ক্লায়েন্টকে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবেই আছি, অ্যাডভোকেট হিসাবে যেহেতু আছি, আমার ক্লায়েন্টকে আমি অথেন্টিকেশন দিচ্ছি যে আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ রিয়াল ম্যাচ ম্যাট্রিমনি। এখানে যে অথেন্টিকেশন হিসাবে যে কাজগুলো হয় আইনগত দিক থেকে, সেটা পুরোটাই অথেন্টিক। এবং ওনারা যদি এখানে এসে আমাদের সাথে আমাদের যে লোগোটা আছে, তোমার ভরসা আমার বিশ্বাস, সেটা পুরোপুরি এখান থেকে পাবে।
মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকছে এই অফিস। আর যারা ফোনে যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করুন 9332628055 এই নম্বরে।